In the last 5 years, our country has fought through the most challenging times since the Second World War. আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে বড় সমস্যায় পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভোটের আগে তার দলের ৭৮ জন সংসদ সদস্য ঘোষণা দিয়েছেন তারা আগামী নির্বাচনে লড়বেন না। যুক্তরাজ্যের আইন অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারির মধ্যে সাধারণ নির্বাচন সম্পন্ন করতে হবে, কিন্তু সুনাকের কনজারভেটিভ পার্টি নির্বাচন স্থগিত করার জন্য দাবি জানিয়ে আসছিল, কারণ গত কয়েক মাস দলটির নেতাদের প্রতি ভোটারদের আস্থা প্রায় তলানিতে পৌঁছেছে। একের পর এক জরিপে দেখা গেছে ব্রিটিশ রাজনীতির ইতিহাস রক্ষণশীল পার্টির সবচেয়ে খারাপ ফলাফল হতে পারে। এমন পরিস্থিতিতে পরাজয় নিশ্চিত বলে মনে করছেন দলের একটি বড় অংশ। এরপরও দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। আগামী ৪ জুলাই দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক যেখানে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি তার নেতৃত্বে দেশ আর্থিক সংকট থেকে মুক্তি পাবে। তবে নির্বাচনের দিন ঘোষণার পর থেকে একের পর এক কনজারভেটিভ এমপিরা আগামী নির্বাচনে লড়তে চান না বলে জানিয়ে দিয়েছেন। এই তালিকায় প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে, প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস, প্রাক্তন চ্যান্সেলর নাদিম জাহাভি এবং সাজিদ জাভিদের মতো নেতারা রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কনজারভেটিভ পার্টির নেতারা ধরেই নিয়েছেন নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত, তাই বিব্রত এড়াতে আগাম নাম প্রত্যাহার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকটাই আত্মগোপনে চলে গেছেন ঋষি সুনাক। বিরোধীরা যখন প্রচারণায় ব্যস্ত, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার বাসভবনে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করায় ব্যস্ত।